আসসালামু আলাইকুম। আলী ব্লগ অ্যান্ড কুক থেকে সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, নান রুটি তৈরি করব। এর জন্য ময়দা নিয়ে নিয়েছি 3 কাপ। তারপর লবণ দিব হাফ চা চামচের একটু কম, যার যেমন স্বাদ সে অনুযায়ী দিবেন। চিনি দিয়ে দিব 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ ইস্ট নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দেব 1 টেবিল চামচ। রান্নার সয়াবিন তেল দিয়ে দেব 1 টেবিল চামচ। এখন এগুলো খুব সুন্দর করে শুকনা জিনিসের সাথে ঘি তেল সব মিশিয়ে মেখে নিতে হবে। সব শুকনো উপকরণ তেল ঘির সাথে মিলিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম দুধ 1 কাপ পরিমাণ 250 গ্রাম। হালকা কুসুম গরম, যেটাতে আঙুল দিলে আঙুলটা সইবে এরকম দুধটা দিয়ে মিশিয়ে নিব, মেখে নিব। এখন আগেই সবটা দুধ দিব না, অল্প অল্প দিব আর মেখে নিব। তিন ধাপে দিয়ে দিচ্ছি দুধটা অল্প অল্প করে। সামান্য 2 টেবিল চামচ পরিমাণ দুধ রয়ে গেছে, বাকিটা সব দিয়ে দিয়েছি। প্রথমে একটু নরম মনে হবে, তারপর মাখতে মাখতে এটা শক্ত হয়ে যাবে। 4 মিনিট থেকে 5 মিনিট এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে আমাদের। এখন এটাকে ঢেকে চুলার আশেপাশে গরম জায়গায় 1 ঘন্টা রেখে দিব। মাখানো শেষ। সামান্য তেল হাতে নিয়ে এটার উপরে মেখে দিব। এভাবে মেখে রেখে দেব 1 ঘন্টা। মেখে ঢাকনা দিয়ে তেল দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছে। এখন এটা ঢাকনা দিয়ে চুলা আশেপাশে অথবা গরম যে কোনো জায়গায় 1 ঘন্টা রেখে দিব, তারপরে রুটি বানাবো। 1 ঘন্টা ঢেকে রেখেছিলাম, ফুলে বড় হয়ে গিয়েছে। এখন এটার গ্যাসটা বাতাসটা বের করে নিব ওইভাবে চেপে চেপে। তারপর এভাবে নিচ থেকে সাইড থেকে উঠিয়ে নিব। হালকা চাপ দিলেই বের হয়ে যাবে। তারপর এখন গোল গোল করে বলের মতো লেচি বের করে নিব। হালকা চাপ দিয়ে সুন্দর বলের মতো করে নিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। গোল গোল করে নিয়েছি। 3 কাপ ময়দা, আমার 8টা গোল গোল বল হয়েছে। এখন রুটি বেলে নিব। এখন গোল গোল বলগুলিকে বেলে নিতে হবে। সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন আগে একটু চাপ দিয়ে একটু গোলটা একটু সামান্য বড় করে নিতে হবে, তারপরে বেলতে হবে। হয়ে গিয়েছে বেলা। এখন এটাকে ছেঁকে নিব। একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। তাওয়াতে চেপে চেপে রুটিগুলো সুন্দর করে ভেজে নিব, যেন ফুলা ফুলা হয়। ফুলকো ফুলকো নান রুটি ভাজা হয়ে গেছে। তন্দুরি দিয়ে খাবো। সবাই ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন।